ভোরবেলা রান্নাঘরে একা একা দাঁড়িয়ে চা বানাচ্ছিলাম আমি। ঘুম ভাঙতেই শাশুড়ি চিৎকার করে বলল, চা বানাতে শেখনি এখনো? একটা কাজও ঠিক মতো করতে পারো না। চুপ করে রইলাম। কথা বললেই তো বলে আমি নাকি প্রতিবাদী বউ, আমি নাকি মুখে মুখে তর্ক করি। এরই মধ্যে ননদ এসে বলল, আমারটা আগে দাও তো, দেরি হয়ে যাচ্ছে। তাকেও চা দিয়ে দিলাম। এক ফোঁটাও কৃতজ্ঞতা নেই কারো চোখে। কেউ একটা বার আমার দিকে তাকায় না, কেউ একটা বার আমার কষ্টটা বুঝে না। শ্বশুর এসে চিৎকার করে গম্ভীর গলায় বলে উঠলো, এই মেয়ে, সকাল সকাল ঝগড়া লাগিয়ে দিছো, বাড়িতে শান্তি থাকে না তোমার কারণে। আমি তো কিছুই বলিনি, এক কাপ চা তো আমি বানিয়েছি, কিন্তু এই চায়ের কাপের মধ্যেই কেন এত অভিযোগ? চোখে জল এলো আমার, কিন্তু মুখে কিছুই বললাম না, কারণ আমি জানি এখন বললে শুনবে না কেউ। তবে একটা দিন আসবে যেদিন আমি চুপ থাকবো না, সেদিন আমি সব বলবো। আমারও কষ্ট হয়, আমারও গলা আছে, আমি একটা মানুষ, শুধু কাজের মেশিন না। গল্পটা আমাদের সমাজেরই এক আপুর সাথে ঘটে যাওয়া জীবনের কাহিনী। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।